গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? এখন থেকে প্রত্যেক দিনের মতো আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম। আর কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখবে একটা জিনিস, সকালবেলা কেন এলাম তোমাদেরকে একটু দেখাই। দেখো, আরাধ্যাকে ওর স্কুলের পড়া, ম্যামের পড়া সব দিয়ে এখানে আমি গেছিলাম বাথরুমে। তো ওকে বলেছে কি মুখে ব্রাশটা দিয়ে দে, তাহলে তোর ঘুমটা ভেঙে যাবে। তুই উঠে তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে পড়তে বসে যাবি। আমি বাথরুম থেকে এসে দেখছি আরাধ্যার অবস্থা দেখো, মুখে ব্রাশ, আর এখানে ম্যাডামের পড়া এরকম খোলা, এপাশে খোলা সব। ঠিক আছে, আরাধ্যার মতো ঘুমাচ্ছে। আমি বাথরুম থেকেই ভাবছি যে কি হলো, আরাধ্যার আওয়াজ পাচ্ছি না কেন, ও এত চুপচাপ তো থাকার মেয়ে না। এখন ঘরে এসে দেখছি ও মুখে ব্রাশ নিয়ে ঘুমাচ্ছে। বলো, ও 10টা 10:30টায় ও যাবে স্কুলে, ও যদি এখনও ঘুমায় ও এতগুলো পড়া করবে কখন বলো? পড়ে এসে আর পড়তে বসে না। ঠিক আছে, আমিও আর জোর করি না, কারণ অনেকটা চাপ এসে যায়। ঠিক আছে, কিন্তু এখন দেখো রিয়াকশানটা শুধু দেখো। বাবু, এই বাবু, বাবু, এই শোনা, এই তুই ম্যামের পড়া করবি না তো? হ্যাঁ, তা কখন করবি? তা ওঠ, ম্যামের পড়া করবি তো ওঠ। এরপরে তো স্কুল যাওয়ার টাইম হয়ে যাবে, আর পড়তে বসতে পারবি না। ওঠ। কিরে, ওঠ। হ্যাঁ, ওঠো ওঠো, ওঠো শিশু, ও শিশু, ওঠো। ও আরাধ্যা দিদি, আরে তুমি কি পড়াশুনো করবে না? তাহলে ছেড়ে দাও, তাহলে বাদ দাও। বেকার পড়াশুনো করে কি কেউ বড় লোক হয়েছে নাকি? কি হবে মা পড়াশুনো করে? দেখেছ? দেখো, চলো টাটা। এখনের মতো ও ঠ্যাং নাড়াক, সাউথ ইন্ডিয়ান স্টাইলে ও ঠ্যাং নাড়াক। হ্যাঁ, পড়া করার দরকার নেই। ওই যে লাস্টের দুটো লাইন হচ্ছে আসল কথা, দুটি তো নয় একটি মেয়ে মোটে, কান্না হাসির লুকোচুরি লেগেই আছে ঠোঁটে। ওই যে কি যেন কবিতাটা, একটি ছিল, কি যেন ভুলে গেছে। যাই হোক, সেই সেই অবস্থা হচ্ছে আমার মেয়ের। দু চোখে হাত দাও, দু চোখে হাত দাও দিদি। যাই হোক, ওটাই হচ্ছে আমার মেয়ে। আহ, কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো অ্যাক্টিং করে। যেতে পারবেন না অফিসে, দিদি যাবেন তো, ওই জন্য আমি রান্না বান্না করে নিই। সেলাই নিয়ে বসেছি, এই যে সেলাই করছিলাম, তারপরে ছাদে গেলাম জামা কাপড় তুলতে, জামা কাপড় তুলে নিয়ে এলাম। এতগুলো মাল হয়েছে। কি বলছিস? তোকে বলেছি বিছানায় প্রচুর রোদ পড়ছে, তুই গিয়ে পর্দাটা লাগা আগে। তাড়াতাড়ি যা, পর্দা দে, পর্দা দে। কি হয়েছে? এরপরে যখন জ্বর জ্বর লাগবে তখন কি করবি? এই যে ঘুমিয়ে পড়েছিলি, ঘুমাতে ঘুমাতে উঠে গেলি। হ্যাঁ, আর একটু শুয়ে নে, যা যা উঠে। তারপর আজকে পড়া নেই, ছুটি আছে, আজকে খেলবি, যা। পড়াশুনো করতে হয়, পড়াশুনো না করলে গাড়ি ঘোড়া চড়তে পারবি না। পড়াশুনো না করলে গাড়ি ঘোড়া চড়া যায় না। আর একটা জিনিস দেখাই, দীর্ঘদিন ধরে দেখো ফ্রিজে এটা পড়েছিল। আরাধ্যার জন্য ওর দাদু প্রত্যেক সপ্তাহে নিয়ে আসে আঙুর, লেবু, আপেল, কলা এইসব। তো অনেক দিন ধরে ফ্রিজে পড়ে 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 এরাও ক্লান্ত হয়ে গেছে দেখো। কোনোটা পচে গেছে, কোনোটা শুকিয়ে গেছে। যাই হোক, যতগুলো মানে ফেলে দিয়ে যতটুকু আর কি খেয়ে নেওয়া যায়, তো সেইটুকুই নিয়ে এসেছি। সেটুকু নিয়ে এলাম, ধুয়ে ভালো করে জল দিয়ে, আর বেছে ফেলে দিলাম, অনেকটাই ফেলে দিয়েছি। পচে গেছিলো। ওকে জুস করে বলো বা এমনি কোনোভাবেই ওকে এটা আমি খাওয়াতে পারি না, খেতে চায় না।
মুসম্বির রসটা একটু খায়, আর বেদানা, আর একটু ভালোবাসে হচ্ছে ওই সবেদা, তারপরে ব্যাস এই। আপেলও অত খেতে চায় না, কলা তো একদম পছন্দই করে না, মানে কলা হচ্ছে ওর মানে আগের জন্মে মনে হয় কোনো শত্রু ছিল এরকম, দেখলেই রেগে যায়, কিন্তু উপায় নেই, মাঝে মধ্যে খাওয়াতে হয়। ডাক্তারও বলে দিয়েছেন, তাই জন্য খাওয়াতে হয়। আর আঙুল পচে যাচ্ছে, কোনোটা শুকিয়ে গেছে, দেখো কীরকম অবস্থা হয়েছে। যাই হোক, দেখো কীরকম, এটা তাও একটু ভালো আছে, কোনোটা তো এত পচে গেছে যেগুলো নেওয়াই যায়নি, অনেক বাদ দিয়ে ফেলে দিলাম। এই দেখো, দেখেছো? আরও আছে ফ্রিজে, কালকেও এনে দিয়েছে আঙুর, মুসম্বি, লেবু, তো ভাবলাম যতগুলো বার করে খেয়ে নেওয়া যায়, তো ওই জন্যই অনেকগুলো পচে গেছে, ফেলে দিলাম, আর যতটা পারলাম মানে খেয়ে নেওয়ার চেষ্টা করি। এবার আমি সেলাই করি, আর তারপরে 5টা বাজলে আবার ম্যাডাম ঘুমাচ্ছেন, ম্যাডামকে তুলবো, রেডি করাবো, আবার পড়তে দিয়ে আসবো। চলো এখনের মতো টাটা। রাতের জন্য করে দিলাম, আর একটা ডিম সিদ্ধ খেতে প্রচণ্ড ভালোবাসে, মানে ডিম সিদ্ধ, সেটা আবার হাফ বয়েল। এই দেখো, তারাদার জন্য এটা হাফ বয়েল করে নিয়েছে, আর একটা ডিম ফেটে গেছিলো, সেইটা না একটা পোচ বানিয়ে নিচ্ছে। ব্যাস, ভাত, ডাল আর সজনে ডাঁটা, আলু পোস্ত, ব্যাস এই হচ্ছে আজকে রাতের মেনু। তো চলো বন্ধুরা, ভিডিওটা যেখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে, নতুন কোনো ব্লগে। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।